চরবাকর ডিএসআই আলিম মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে জানব তা হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা পূর্বের দুটি ক্লাসে আইসিটি চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়ের উপর আমরা বেশ কিছু টপিক সম্বন্ধে ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, অর্থাৎ তথ্য যোগাযোগের মাধ্যম। এই যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় পড়তেছি, তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টাতে এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কাজ করে কিভাবে, কি মাধ্যমে এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আমাদের কাজ পর্যন্ত আসে বা পরিবাহিত হয়, এই ব্যাপারগুলো সম্বন্ধে যেহেতু আমরা আইসিটির ছাত্র এবং আমরা আলিমের শিক্ষার্থী, অতএব আমরা এ সম্বন্ধে মোটামুটি একটা বিস্তর ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই যদি দেখি যে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা ওয়্যার মাধ্যম এবং ওয়্যারলেস মাধ্যম দুইটা মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। প্রথমে আসি হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যমের ভূমিকা। দেখো, একটা মাধ্যম বাদে আমরা কিন্তু কোনো কিছুই করতে পারি না। একটা সংযোগ আমার লাগবে, একটা যে কোনো কাজের জন্য, যে কোনো একটা বিষয়ে, যে কোনো একটা প্রসেসের জন্য একটা মাধ্যম দিয়ে আমাদের কি করতে হবে, যেতে হবে। তাহলে ডেটা আদান প্রদান অর্থাৎ প্রেরণ গ্রহণ এর একটা মাধ্যম থাকতে হবে। যেমন সাপোজ আমি ঢাকা একজনের সাথে কথা বলতে চাচ্ছি, তাহলে এর মাধ্যম কি, মোবাইল। আমি আমেরিকা একজনের সাথে কথা বলতে চাচ্ছি, এর মাধ্যম কি, মোবাইল। আবার আমি ঢাকা থেকে একটা ডকুমেন্টস বা একটা পণ্য আমি কুমিল্লা আনতে চাইতেছি, তাইলে এর মাধ্যম কি, বাস বা ট্রাকের মাধ্যমে আমরা আনতে পারি। তাইলে ঠিক সেমভাবে আমরা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ এবং গ্রহণ করার জন্য আমাদের একটা মাধ্যম প্রয়োজন হয়। এটা সম্বন্ধে আমরা আজকে জানবো। ভয়েস কল, সেটার জন্য আমরা সাধারণত ওয়্যারলেস মাধ্যম ব্যবহার করে থাকি। ওয়্যারলেস মানি হচ্ছে কি, ওয়্যার অর্থ হচ্ছে তার, আর ওয়্যারলেস মানি হচ্ছে তারবিহীন মাধ্যম। আর আগেরকার দিনে এবং এখনও ইন্টারনেট ব্যবস্থায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে ওয়্যার দিয়ে আমরা করে থাকি, তো সেটাতে আমরা কি ওয়্যার মাধ্যম ব্যবহার করে থাকি। আর মোবাইল ফোন কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, এইগুলার ক্ষেত্রে আমরা সাধারণত ওয়্যারলেস ব্যবহার করে থাকি, তারবিহীন মাধ্যম ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে তার দিয়ে আমরা যোগাযোগ করে থাকি। ডেটা কমিউনিকেশন এর মাধ্যম দুই ধরনের হতে পারে। ডেটা কমিউনিকেশনের দুই ধরনের মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে গাইডেড আর একটা হচ্ছে আনগাইডেড। গাইডেড মিন্স তার মাধ্যম, গাইডেড যে কথা তার মাধ্যমও একই কথা, অর্থাৎ তার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য আনা নেওয়া করা। আর আরেকটা হচ্ছে আনগাইডেড, মানে হচ্ছে তারবিহীন মাধ্যম, অর্থাৎ কোনো তার থাকবে না, যেমনটি আমরা মোবাইল ফোনে দেখি। আর তার দিয়ে ব্যবস্থাটা দেখো, তোমার ডিশের লাইন, তারপর হচ্ছে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন, অর্থাৎ এলাকার মধ্যে যারা লোকাল আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি মিন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এরকম কোম্পানিগুলো আমাদের কি করে বাসা পর্যন্ত ইন্টারনেট পৌঁছে দিয়ে থাকে। এখন আমরা দেখলাম এই যে তারা তার দিয়ে ইন্টারনেট আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দেয়, এই জায়গায় তারা তিনটা তার ব্যবহার করে থাকে। কয়টা তার ব্যবহার করে থাকে? সাধারণত বললাম তিনটা তার। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আরেকটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আমরা এই কেবলগুলার গঠনগত দিক থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে, এবং তার মাধ্যমে কি কি টুলস থাকে, এই টুলসগুলো সম্বন্ধেও আমাদের পরীক্ষায় চলে আসে। তারপর আমরা যদি দেখি যে আনগাইডেড মাধ্যম, তাহলে আমরা দেখতেছি যে আনগাইডেড মাধ্যম হিসেবে কাজ করতেছে হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আর আরেকটা হচ্ছে কি ইনফ্রারেড। ওকে, ইনফ্রারেড সম্বন্ধে আমরা একটু যদি জানতে চাই, তাহলে ইনফ্রারেডটা কি, পরিচয় করায় দেন। ইনফ্রারেডটা হচ্ছে তোমার বাসায় টিভির রিমোট দিয়ে তুমি কি করো, চ্যানেল চেঞ্জ করে থাকো, তাহলে ওখানে ওই রিমোটের মাথায় একটা লাইট থাকে, সাদা লাইট, সেটা হচ্ছে ইনফ্রারেড লাইট। তারপর হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কি কাজ করে, আমাদের মোবাইল ফোনে
টাওয়ারের সাথে যে সংযোগ ঘটায়, এই টাওয়ারের সাথে মোবাইল ফোনের যে সিগন্যাল আদান প্রদান হয় সেটা হচ্ছে কিসের মাধ্যমে হয়? মাইক্রোওয়েভের মাধ্যমে হয়। এবার বলেন রেডিও ওয়েভ বলতে কি বোঝাচ্ছে? রেডিও ওয়েভ বলতে বোঝাচ্ছে রেডিও স্টেশনগুলা, এফএম স্টেশন বলো, বাংলাদেশ বেতার বলো, এগুলা সবই হচ্ছে কি করে? এই রেডিও ওয়েভ ব্যবহার করে থাকে। আর এই পাশে যদি বলি কোএক্সিয়াল কেবল কি করে থাকে? ডিশের কেবলটাকে বইয়ের ভাষায় কোএক্সিয়াল কেবল বলে, টুইস্টেড পেয়ার কেবল ইন্টারনেটের নর্মাল লাইন, আর অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে ইন্টারনেটের ভালো মানের ইন্টারনেটের লাইন। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে গাইডেড মিডিয়াম বা তার মাধ্যম। বলছে কি যে তার দিয়ে যদি সংযোগটা করা হয়, যে কোনো ইলেকট্রিক লাইন, তার ছাড়া কি আমরা সাধারণত কল্পনা করতে পারি? তাহলে এই যে তারটা দিয়ে সংযোগ করা হয় সেটাই হচ্ছে তার মাধ্যম। তো এই তারের মধ্যে আমরা একটু আগে যে ব্যাপারটা পড়ছিলাম যে এই 3 ধরনের কেবল, তো এই 3 ধরনের কেবলের সাথে আমরা চিত্রের মাধ্যমে পরিচিত হচ্ছি। যে একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, এটা টোটালি আমাদের যে বাসার মধ্যে যে ডিশের কানেকশন দেয় এটার আভ্যন্তরীণ চেহারাটা। আর অপটিক্যাল ফাইবার কেবল সেটা হচ্ছে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বর্তমানে সবচেয়ে দ্রুত গতি এবং স্মার্ট কানেকশন হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তারপর টুইস্টেড পেয়ার কেবল, সেটা হচ্ছে কি করে? ইন্টারনেট ব্যবস্থায় বহুল প্রচলিত এবং দামে সস্তা, তাই বেশি প্রচলিত, এবং এটা মোটামুটি মানের একটা কেবল। সাধারণত এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এই 3টা কেবলই জাস্ট ব্যবহার করা হয়ে থাকে। আমরা এই কেবলগুলো সম্বন্ধে বিস্তারিত জানব। এবার আমরা আনগাইডেড মিডিয়াম সম্বন্ধে একটু জেনে আসি। আনগাইডেড মিন হচ্ছে কি? তারবিহীন। এর মধ্যে দেখলাম কি রেডিও ওয়েভ, যেটা আমি বলতে চাইলাম যে রেডিও স্টেশনগুলো এই রেডিও ওয়েভ ব্যবহার করে। আর মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? তোমাদের এলাকায় যেই মোবাইল কোম্পানির টাওয়ার আছে ওখানে যেই অ্যান্টেনাগুলো যুক্ত করা থাকে সেগুলো হচ্ছে মাইক্রোওয়েভ। তারপর ইনফ্রারেড, এটা আমি জানালাম যে ইনফ্রারেড হচ্ছে কি? ইনফ্রারেড হচ্ছে আমাদের মোবাইলের বা হচ্ছে আমাদের বাসাবাড়িতে টিভির যে রিমোট আছে, তারপর এসির রিমোট, অর্থাৎ রিমোট কন্ট্রোল সিস্টেমে ইনফ্রারেড ব্যবহার করা হয়। ওকে, এই ইনফ্রারেড ব্যবহার করা হয়। এবার আসি কোএক্সিয়াল কেবল ব্যাপারটা কিরকম। দেখো, এই যে ডিশের তার, এটা যদি কেউ ছিলে বা হচ্ছে এটাকে একটু কাটা হয়, তাহলে আমরা যেটা পাবো যে এটার মধ্যে একটা কোর তামার তার থাকে, তারপর যেটা থাকে একটা প্লাস্টিকের অপরিবাহক পদার্থ থাকে, যেটার মাধ্যমে এই তামা এবং এই তামার মধ্যে যেন কোনোভাবে সংযোগ না ঘটে সেভাবে এটা দেওয়া থাকে। তারপর আবার আমরা দেখি যে শেষের অংশে একটা প্লাস্টিকের কাভার থাকে। আমরা যদি ফিজিক্যাল চেহারাটা দেখি তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে কি? একটা পিওর তামা দিয়ে বানানো থাকে, আর এটা থাকে একটা প্লাস্টিকের ইনসুলেশন। আর এই যে এটা যেমন এইটা হচ্ছে কি? ফুয়েল পেপার। এটা আসলে সহজে দেখতে চাইলে চিপসের প্যাকেটের যেই ভিতরের পাশটা থাকে সেটাই এক ধরনের ফুয়েল পেপার দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে সেটা। তারপর আমরা জানি এটা হচ্ছে আরেকটা পরিবাহক, আর উপরে একটা কি থাকে? জ্যাকেট, যেটার মাধ্যমে কি থাকে? পুরা ব্যাপারটা গুছিয়ে একটা কেবল আকারে থাকে। তো এই ব্যাপারটা তোমরা একটু বাংলা এখানে দেয়া আছে, একটু দেখে নিবা। এবং আরও যদি এই ব্যাপারগুলো সম্বন্ধে এক একটা পয়েন্ট আকারে জানি, অর্থাৎ পরীক্ষায় তোমাকে আসবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বা ডেটা কমিউনিকেশনে কোএক্সিয়াল কেবল এর পার্টগুলা, অর্থাৎ কোএক্সিয়াল কেবলের কি কি অংশ থাকে ব্যাখ্যা করো। তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে? এই ব্যাপারগুলো লিখতে হবে। যেমন কি কপার ওয়্যার, এর মধ্য দিয়ে কি একদম এটা একটা পিওর কপার থাকে, যেটা হচ্ছে একটা কপারের তার। তারপর হচ্ছে ফোমেন ইনসুলেশন মানে হচ্ছে কি? অপরিবাহিতা। তাইলে ইনসুলেটরে যে আমরা পড়ছি না যে অপরিবাহক, পরিবাহক, অর্ধপরিবাহক। অপরিবাহক হচ্ছে এটা একটা প্লাস্টিক টাইপের একটা পণ্য, সেটা হচ্ছে এই জায়গায় দেয়া থাকে। তারপর অক্ষরে যে কপার ম্যাস বলতে বোঝাচ্ছে এটাকে। আর আউটসাইড ইনসুলেশন মানে হচ্ছে বুঝাইছে এই যে প্লাস্টিকের যে একটা কাভার থাকে সেটাই হচ্ছে কপার ম্যাস। তোমরা যদি এই বিষয়গুলো সম্বন্ধে একটা কনসেপ্ট থাকে, এই সম্বন্ধে কিন্তু সুন্দর মতন একটা ব্যাখ্যা করতে পারবে। কোএক্সিয়াল কেবল 2 ধরনের একটা হয়, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য? একটা একটু কম পুরু আর একটা একটু বেশি পুরু,
ঠিক আছে। একটার মধ্যে ডাটা ট্রান্সমিশন হার একটা ডিস্টেন্স খুব 100 কম, আর একটা ডিস্টেন্স একটু বেশি। তাহলে এটাও আসতেছে পারে যে পরীক্ষায় যে তথ্য যোগাযোগের ক্ষেত্রে কোএক্সিয়াল কেবল কি কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার পরীক্ষায় আসতে পারে যে কোএক্সিয়াল কেবল, আপনি তো স্যার দেখাইলেন হচ্ছে 3টা কেবল, এখন এই 3টার মধ্যে কোনটা ব্যবহার সুবিধা কোনটা অসুবিধা এটার উপরে ডিপেন্ড করেই তো আমি কি করব, এই কেবলগুলা কিনবো। তো বলছে যে এই কেবলটা মোটামুটি মানের ভালো, ডেটা স্থানান্তর গতি ভালো, অ্যানালগ ডিজিটাল উভয় ট্রান্সমিশন করতে পারে। আর বলতেছে যে আমরা যে দ্বিতীয় আরেকটা শিখবো 2 স্টেট পেয়ার কেবল, এটার তুলনায় এটা কি করতে পারে, খুব বেশি দূরে ডেটা স্থানান্তর করতে পারে। আর এটা হচ্ছে কি যে ফাইবার অপটিক কেবল যেটা, ওইটার লাইন এটার ব্যয়বহুল বেশি, আর এটার তুলনায় এটা একটু কম ব্যয়বহুল। কোএক্সিয়ালের কেবলের অসুবিধাও তো আছে কিছু, বলছে যে ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তার তারের দৈর্ঘ্যের উপর, অর্থাৎ তারের দৈর্ঘ্য যদি বেশি হয়ে যায় তাহলে ডেটা ট্রান্সফারের হারটা কমে যায়। অর্থাৎ বাংলা কথায় তোমাদের যে জমিতে যে ফসলে যে পানি দেয়, পানি দেওয়ার জন্য পাইপ কি করা হয়, লাগানো হয়, পাইপ সেট করা হয়। তো এই পাইপ যদি হয় যে 1 কিলোমিটার, তাহলে কি তোমার মানে মনে হয় যে খুব ভালোভাবে 1 কিলোমিটার দূরে একটা জমিতে ফসলে পানি ঠিকঠাক মতো দিবে না। এর মাঝখানে কি একটু ছোটোখাটো ছিদ্র দিয়ে কিছু পরিমাণ পানি কি হয়ে যাবে, লস হয়ে যাবে। তো তারা বলতেছে যে ডেটা ট্রান্সফার রেটটা তারের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে একটু কমে যায়। তারপর বলছে এটা 2 স্টেয়ার কেবল অপেক্ষা একটু ভালো। আমরা 2 স্টেয়ার কেবল সম্বন্ধে একটু যখন বিস্তারিত জানবো তখন আমরা কি করতে পারবো, এটা বুঝতে পারবো। এটা ব্যবহার কি কারণে ব্যবহার করা হয় এই কোএক্সিয়াল কেবল, এই যে বলছে টেলিভিশন নেটওয়ার্কে ডিশ টিভি এবং কেবল টিভি, অর্থাৎ তোমাদের এখানে বাসা বাড়িতে যেই ডিশ কেবল বলে ওই ডিশ কেবলে এই কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। তারপর আরও কোথায় ব্যবহার করা হয়, সিসিটিভির নেটওয়ার্কে, অর্থাৎ সিসিটিভি নাম শুনে থাকবা। এই সিসিটিভি নেটওয়ার্ক তৈরি করতে অন্য কেবলও ব্যবহার করা হয়, বাট কোএক্সিয়াল কেবল হচ্ছে বেস্ট। কম্পিউটার নেটওয়ার্ককে তো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটু ফিজিক্যাল চেহারাটা একটু দেখলাম। এবার আমরা দেখব 2 স্টেট পেয়ার কেবল। দেখো 2 স্টেট পেয়ার কেবল, এটার সাথে যারা একটু শহরে আসো তারা খুব ভালো পরিচিত, আর যারা একটু গ্রামে আসো তারা হচ্ছে কি একটু কম পরিচিত। হ্যাঁ, তো এটা কি করে, সাধারণত কমনলি এই কেবলটার মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। যাদের বাসায় ওয়াইফাই আছে তারা সহজে এটা বুঝতে পারবা। 2 স্টেট পেয়ার কেবল দিয়ে কি বলে, 2টি পরিবাহী কপার তামার তার পরস্পর সমানভাবে পেঁচিয়ে, এই যে দেখো এখানে মোট তামার তার আছে 4 জোড়া। কয় জোড়া আছে, 4 জোড়া। তাহলে 4 জোড়ার মধ্যে আমরা দেখতেছি যে দুইটা একসাথে আবার পেঁচানো, পেয়ার করা, অর্থাৎ পেঁচিয়ে রাখা। হ্যাঁ, এটা পেঁচানো থাকে। আর এটা হচ্ছে RJ45 নামক কানেক্টর দিয়ে কানেকশন দেওয়া থাকে। RJ45 আমরা একটু পরেই দেখতেছি। তো এইটা যেটা বললাম যে এটা হচ্ছে আলটিমেটলি দামে একটু সস্তা, অর্থাৎ সাপোজ 10 টাকা 15 টাকা গজ। তো এই জন্য এই কেবলটা সবচেয়ে বেশি ইউজ করে কারা, এলাকায় যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তারা। এবার আমরা দেখলাম যে 2 স্টেট পেয়ার কেবল এটা আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। দেখো যারা আলিমের শিক্ষার্থী আসো, এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো জানতে হবে। কারণ হচ্ছে কি, এগুলা তোমাদের পরীক্ষায় কিন্তু লিখতে হবে যে 2 স্টেট পেয়ার কেবল কয় ধরনের। তাইলে তুমি বললা কি একটা ইউটিপি আর একটা হলো এসটিপি। স্যার ইউটিপি এটা আবার কেমন হলো একটু বলেন কি জিনিসটা। দেখো এখানে লেখা আছে আনশিল্ডেড 2 স্টেট পেয়ার কেবল। 2 স্টেট পেয়ার কেবল কেন, আমি যে একটু আগে দেখালাম যে এটা দুইটার সাথে পেঁচানো থাকে, দুইটা একসাথে পেঁচানো থাকে, এই জন্য নাম হচ্ছে কি 2 স্টেট পেয়ার। আর আনশিল্ডেড এই কথার মানে কি এখনই তোমাদের বুঝাইবো। আর আরেকটা হচ্ছে কি শিল্ডেড, অর্থাৎ শিল্ডেডটা যদি আমি দেখাই, দেখো এই তারগুলা দুইটার সাথে পেঁচানো আছে, কিন্তু তার মাঝখানে আবার কি আছে, ফুয়েল পেপার দিয়ে আলাদা করা আছে। তাহলে এটা একটু বেশি সিকিউর। ওকে, আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে আমরা ছিলাম হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। একটা হচ্ছে আনশিল্ডেড 2 স্টেট পেয়ার কেবল, অর্থাৎ পরীক্ষায় তোমাদের একটা টিকা আসতে পারে যে ইউটিপি ফুল মিনিং কি, তাহলে তোমার লেখা দিলেই চলবে যে আনশিল্ডেড 2 স্টেট পেয়ার কেবল।
এবার আসো এই মানে কেবলটা যে দুই প্রকার, কোনটার কি সুবিধা অসুবিধা এগুলো আমাদের দেখতে হবে না? তাহলে আমরা এটা একটু দেখি যে ইউটিপি কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার সমন্বয়ে প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে। আমরা এই যে এখানে দেখলাম যে প্লাস্টিকের আবরণী দিয়ে, এই যে পুরা শেষ পর্যন্ত একটা প্লাস্টিকের আবরণী দিয়ে মোড়ানো থাকে। আচ্ছা, এটা ব্যান্ডউইথ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটার ব্যান্ডউইথ সম্বন্ধে আমরা ওই দিন একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। যারা মিস করছো তারা একটু গত ক্লাসগুলো একটু দেখে নিবা। ব্যান্ডউইথ আমরা বলছিলাম যে ডেটা ট্রান্সফার কত হতে পারে, বিপিএস, এই 10 মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ 10 এমবিপিএস। ট্রান্সমিশন ডিস্টেন্স বলছে যে এটা 150 মিটার পর্যন্ত ভালো মতো বা 100 মিটারের মধ্যে এটা কি করতে পারে, ভালো কমিউনিকেশন করতে পারে, মানে ভালো সার্ভিস দিতে পারে। কিন্তু এর বেশি হইলে কি হয় যায়, ডাটা লস হয়ে আর কিছুই থাকে না। ঠিক আছে, অর্থাৎ এমন জিনিসটা যে তুমি একটা জমিতে পাইপের মাধ্যমে পানি দিচ্ছ, অ্যান্ড পাইপটা 1 কিলোমিটার, তো মাঝখানে যে ছিদ্রগুলো দিয়ে একটু একটু করে পরে তোমার ওই জমিতে আর পানি যাচ্ছে না, এরকম আর কি। অর্থাৎ 150 মিটার পর্যন্ত পানি পাবা, বাট এরপরে কিন্তু আর পানি পাওয়া যাবে না। আচ্ছা, টুইস্টেড পেয়ার আমরা যেটা দেখলাম, একটা হচ্ছে এসটিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার, এটা একটু বেশি ডেটা ট্রান্সফার। এটা ছিল কত তোমার, এটা ছিল 10 এমবিপিএস, আর এটাতে তুমি সর্বোচ্চ কত করতে পারতেছো, 16 এমবিপিএস থেকে 500 এমবিপিএস হতে পারে। ওকে, এটাও কি ডিস্টেন্সটা প্রায় দুইজনেরই সেম। আর এটা আর ওইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে কি, এটা হচ্ছে শিল্ডেড আর এটা হচ্ছে আনশিল্ডেড। শিল্ডেড মিন এই যে ফুয়েল পেপার দিয়ে আলাদা আলাদাভাবে 4টা গ্রুপকে আলাদা আলাদাভাবে পেঁচানো থাকে, সেটাই মানে হচ্ছে শিল্ড করা, আলাদা করে দেওয়া, সিকিউর বেশি। এখন আসি এটার সুবিধা কি, এটা দামে খুব সস্তা। এটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে কি, এটা সস্তা। তারপর হচ্ছে কি, ইনস্টলেশন করা সহজ। মানে এটা কি দেখবা যে এলাকায় যারা নর্মালি কাজ করে তারা ইনস্টল করতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল ইনস্টল করতে গেলে অনেক দক্ষ লোকের প্রয়োজন হয়। আচ্ছা, টুইস্টেড পেয়ারের অসুবিধা কি, এটা 100 মিটার দূরত্বে ডেটা প্রেরণ করতে পারে না। তার মানে হচ্ছে আমি যদি এটা চাই যে ঢাকা থেকে কুমিল্লা একটা লাইন নেব, বাট এটা পসিবল না। এটা নিতে হলে কি করতে হবে, এই কেবল না, অন্য আরও ভালো কেবল যেমন অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করতে হবে। আমরা এই টুইস্টেড পেয়ার কেবলগুলা এক জায়গায় যখন সংযুক্ত হয়, তখন এই 8টা তার কীভাবে সংযুক্ত হয়, তাইলে একটা কানেক্টর থাকে, অর্থাৎ সকেট সিস্টেম আর কি। অর্থাৎ যেমন তুমি বিদ্যুৎ পরিবহন করতে গেলে একটা সকেট দরকার হয়, ডাইরেক্ট তো আর তার থেকে কানেকশন নাও না। তাহলে এই সকেটটা হচ্ছে কি, এইটার নাম হচ্ছে কি RJ45। পরীক্ষা আসতে পারে যে টুইস্টেড পেয়ার কেবল কানেক্টরের নাম কি, RJ45, এটা হচ্ছে সেটা। এবার আমরা যে বিষয়টা সম্বন্ধে জানবো, একটু ভালো মতো বুঝতে হবে। লাস্ট পয়েন্ট, অপটিক্যাল ফাইবার কেবল। এই অপটিক্যাল ফাইবার কেবল সম্বন্ধে তোমরা কিন্তু ছোটোবেলায় ক্লাস 8-এ 7-এ 9-10-এ অবশ্যই ছিল যে আলোর মাধ্যমে কি করা, এই আলোর মাধ্যমে আমরা তথ্য পরিবহন করা, যেটার নাম ছিল অপটিক্যাল ফাইবার কেবল। দেখো এগুলো সম্বন্ধে একটু আমরা বিস্তারিত জানবো পরবর্তী স্লাইডে। এটার মধ্যে আসলে মেইন ব্যাপারটা, এটার মেইন থিওরিটা কি, মেইন থিওরিটা হচ্ছে এটা হচ্ছে এটার মধ্যে আলো প্রবেশ করানো হয়, এবং এই পাশ থেকে যে আলো প্রবেশ করানো হয় ঠিক হুবহুব কপি অপোজিট থেকে এই আলোই পাওয়া যায়। ঠিক আছে, কোনো ধরনের সিস্টেম লস হয় না। তো সেটার মধ্যে তাহলে কি ঘটনাটা ঘটে, এখানে আমাদের পড়াশোনার যে মেইন ঘটনাটা সেটা হচ্ছে এটার মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তাহলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই ব্যাপারটা তোমরা ছোট ক্লাসে এটা জানছো, তো এটা সম্বন্ধে আমি তারপর একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব পরবর্তী স্লাইডে। এবার আসো অপটিক্যাল ফাইবারের সুবিধাটা কি, বলছে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিভাবে তথ্য যায় আলো আকারে। তো এই আলো আকারে যখন যায় তখন হচ্ছে কি যে এইটার সাথে আর কোনো সিগন্যালের কোনো কোলিশন হয় না। কোলিশন হয় না মানে হচ্ছে এর আগে যেই তোমাদের দুইটা আমরা সম্বন্ধে কেবল সম্বন্ধে বললাম, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল আর একটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল, যেই দুইটা কেবল সম্বন্ধে বললাম। তো ওই দুইটা কেবল আলটিমেটলি কি পরিবহন করে, এক ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন কারেন্টের লাইনের সাথে যায় তখন হচ্ছে এখানে সিস্টেম লস অনেক বেশি হয়, কিন্তু এই অপটিক্যাল ফাইবার হলে কি হয়, এই সিস্টেম লসটা আর অতটা হয় নাই। তাইলে এই ব্যাপারটা তোমরা জানবা। তারপর হচ্ছে 100 এমবিপিএস থেকে 2
জিবিপিএস। তার মানে হচ্ছে তুমি এর আগে পাইছো হচ্ছে সর্বোচ্চ 16 এমবিপিএস থেকে 100 এমবিপিএস, বাট এখানে কিন্তু 2 গিগাবিট পার সেকেন্ড, মানে তার মানে হচ্ছে 1 সেকেন্ডে 2 জিবি কিন্তু ডেটা ডাউনলোড করতে পারবা। যদিও আমাদের দেশে এখনও চালু হয় নাই, আমাদের দেশে সর্বোচ্চ 100 এমবিপিএস এর লাইন পাওয়া যায়। আসো অপটিক্যাল ফাইবারের 3টা অংশ নিয়ে আমরা জানি। অপটিক্যাল ফাইবারের ভিতরকার নমুনাটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে, যে অপটিক্যাল ফাইবারের অংশগুলোর বর্ণনা দাও, পরীক্ষায় আসবে। তো অপটিক্যাল ফাইবারের 3টা অংশ থাকে, একটা হচ্ছে কোর অংশ, আরেকটা হচ্ছে ক্ল্যাডিং অংশ, আরেকটা হচ্ছে জ্যাকেট। তো আসো কোর, ক্ল্যাডিং, জ্যাকেট এই 3টা জিনিস আমরা ভালো মতো চেনার চেষ্টা করি। এই মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কোর, তারপরে একটা ইনসুলেশন থাকে সেটা হচ্ছে ক্ল্যাডিং, আর বাইরে যেই একটা আবরণী দিয়ে, শক্ত আবরণী দিয়ে যুক্ত থাকে সেটা হচ্ছে জ্যাকেট। অপটিক্যাল ফাইবারের বিভিন্ন অংশ। কোর সম্বন্ধে আমরা যদি জানি, এই যে কোর, মেইন কোর দিয়ে কি হয়, আলো প্রবেশ করে। কোর দিয়ে কি হয়, এক পাশ দিয়ে আলো প্রবেশ করে, ঠিক আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই লাইটটা এই পাশ দিয়ে বের হয়, এই পাশ দিয়ে লাইট প্রবেশ করে আর এই পাশ দিয়ে লাইট বের হয়। তারপর হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং ব্যাপারটা কিভাবে কাজ করে, ক্ল্যাডিং ব্যাপারটা কাজ করে হচ্ছে যে এই কি বলা যায়, যে আলোর ক্ষেত্রে আমরা পড়ছিলাম হালকা মাধ্যম, ঘন মাধ্যম। আমি হচ্ছে আগে তোমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা সম্বন্ধে আরেকবার একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমরা জানতাম কি, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিবর্তলে অবিলম্বর সাথে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হইলে আলো কি করে, ওই মাধ্যমে না যেয়ে পুনরায় ফিরে আসে। যারা মোটামুটি আমরা তো জানি, যারা হচ্ছে ছোট ক্লাসে পড়ে আসছো তারা এটা অবশ্যই ভালো জানো। এটার একটা চিত্র, নমুনা চিত্র দেওয়া দেখলাম এই জায়গায়। এই পাশ থেকে যখন ঘন থেকে হালকাতে যাচ্ছে, ওর যাওয়ার কথা ছিল এদিক থেকে এদিকে, কিন্তু এটা এদিকে বেঁকে গেল। তো এই কোণটা যখন আরও বাড়ায়া দিলাম, তখন এই পাশ থেকে যাওয়ার সময় এটা কি করলো, যাওয়ার কথা ছিল এভাবে, বাট এটা চলে গেল এভাবে। এবার এই কোণটার মান যেহেতু আরও বৃদ্ধি করে দিলাম, তাহলে এটা এভাবে চলে ওই পাশে আর না গিয়ে পুনরায় ফিরে আসবে। তাহলে এই অপটিক্যাল ফাইবারে আলো কিভাবে কাজ করতেছে, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যে পুরোপুরি নিচের দিকে ফিরে আসা প্রতিফলনের মাধ্যমে আলো পরিবাহিত হচ্ছে। তো এই অপটিক্যাল ফাইবারের ভিতরে কি হতেছে, এই পাশে আলো ঢুকতেছে, যাওয়ার কথা ছিল তার ওই পাশে, বাট না গিয়ে সে আবার পুনরায় ফিরে আসে। এরকম আলোর এই পর্যায়ক্রমিক পরিবহন, এবং এটা খুব দ্রুত গতিতে হয়। জানো যে আলোর গতি আমরা জানি কি, যে খুবই দ্রুত। তো আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে কোর সম্বন্ধে বুঝতেছিলাম। তাহলে কোর হচ্ছে কি, যেটার মধ্য দিয়ে আলো এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কোর। এবার আসো ক্ল্যাডিং। ক্ল্যাডিং বললাম কি, ক্ল্যাডিং হচ্ছে কোর যেখানে যে বাধা পাচ্ছে সেটা হচ্ছে ক্ল্যাডিং। আর লাস্টে হচ্ছে কি জ্যাকেট। জ্যাকেট হচ্ছে উপরে যেই খুবই শক্ত একটা ইনসুলেশন দেওয়া থাকে সেটা হচ্ছে জ্যাকেট। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এই চিত্রটা আমরা জানলাম। তারপর হচ্ছে আমরা এখন জানবো যে অপটিক্যাল ফাইবার আলোর মাধ্যমে সিগন্যাল যায়, তাহলে স্যার এটা মানে কেমন হইলো জিনিসটা। তো আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে ইন্টারনেটটা বা হচ্ছে তথ্যটা কি থাকে, ইলেকট্রিক্যাল থাকে। একটা ডিভাইসের মাধ্যমে তারে কি করা হয়, কনভার্ট করা হয় আলোতে। তারপর এটা আলোর মাধ্যমে গন্তব্যে পৌঁছে, তারপর আবার এটাকে আলো থেকে আবার কি ইলেকট্রিক্যালে কনভার্ট করা হয়, তারপর হচ্ছে ইউজার সেটা পায়। অপটিক্যাল ফাইবার দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গল মোড ফাইবার আর একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার। তো মাল্টি মোড আবার কি, স্টেপ ইন্ডেক্স, গ্রেড ইন্ডেক্স, এই প্রকারভেদগুলো একটু জেনে রাখবা, এবং এগুলা কোনটা কিরকম এটা একটু জেনে রাখবা। দেখো চিত্রগুলা দেখলে এই কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। সিঙ্গেল মোড ফাইবার একসঙ্গে কেবল একটি আলোকে সংকেত প্রেরণ করতে পারে। চিত্রটা দেখো, আলো এপাশ দিয়ে সোজাভাবে প্রবেশ করতেছে, একদম সোজাভাবে বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। তারপর আমরা দেখলাম কি মাল্টি মোড। মাল্টি মোড মানে কয়টা আলো প্রবেশ করতেছে, এরকমভাবে অ্যাঙ্গেল ওয়াইজ প্রবেশ করতেছে, আবার সোজাভাবেও প্রবেশ করতে পারে। তার মানে এটা দিয়ে একটা দিয়ে দুইটা কাজ হয়। তারপর হচ্ছে স্টেপ ইন্ডেক্স। স্টেপ ইন্ডেক্সে কি হয়, যে কোনোভাবে আলো এরকম স্কোয়ার ওয়েবেও যেতে পারে, আবার হচ্ছে কি করতে পারে, এরকম মাল্টিভাবে জেনারেট হতে পারে। গ্রেড ইন্ডেক্স হচ্ছে নিচেরটা, আর উপরেরটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স। এবার আসো অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য। অপটিক্যাল ফাইবার উচ্চ গতির ডেটা ট্রান্সমিশন করে, অর্থাৎ উচ্চ গতির মানে এটার গতিবেগ খুবই বেশি এবং এটার স্পিডটা খুবই বেশি। আমার জানা মতে তোমাদের মাদ্রাসার যে ইন্টারনেট কানেকশন সেটা কি দিয়ে দেওয়া, এই অপটিক্যাল ফাইবার দিয়ে দেওয়া।
অতি স্বচ্ছতা, ইলেকট্রিক্যাল সিগন্যাল আলোতে লাইট সিগন্যালে ট্রান্সফার করে নেয়, যেটা একটা সুবিধা রয়েছে, বললাম যে কারেন্টের সাথে এটা কোলিশন হয় না। রাসায়নিক সুরক্ষা নিয়ন্ত্রিত, অর্থাৎ এই অপটিক্যাল ফাইবার যদি কেটে যায়, কারো গায়ে লাগে, কোনো ধরনের ক্ষতি হবে না। এতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, শক্তির অপচয় কম হয় এবং সহজ প্রক্রিয়াকরণ, মানে এটার খুব বেশ ভালো সুবিধাগুলো পাই আমরা। তারপর আরও যদি বলি যে আয়তনে ছোট, ওজনে হালকা, এইগুলা তোমাদের লেখা লাগবে, অর্থাৎ পরীক্ষা তো আসবে যে অপটিক্যাল ফাইবারের সুবিধা লেখো, কেন আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করব, তো এই পয়েন্টগুলো একটু দেখে নিবা। তারপর অপটিক্যাল ফাইবারের কিছু অসুবিধা আছে, যেটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার তারকে তুমি চাইলেই কারেন্টের তারের মতন একদম বাঁকা করতে পারবা না, তো এটি অত্যন্ত একটু দামে একটু কস্টলি, একটু দামি। অপটিক্যাল ফাইবার কেবল ইনস্টল করার জন্য একটু কি বলা যায়, একটু টেকনিক্যাল লোক দরকার হয়, অর্থাৎ একটু ভালো জানে তাদের দরকার হয়, লোকাল কাউরে দিয়ে এটা করা যায় না। তাহলে এই পয়েন্টগুলো লেখা দিলেই হলো। এটা আসলে কি যে ইউ শেপ দেওয়া লাগে না অতটা আমাদের, এজন্য কোনো সমস্যা হয় না। দামি, তো যারা একটু ভালো ইন্টারনেট স্পিড চায় তারা দামে কোনো ব্যাপার না, এটা তাদের কস্টের মধ্যে চলে আসে। আর ইনস্টল করার চেয়ে মানে তুলনামূলক কঠিন, তার মানে হচ্ছে কঠিন কাজ করতে একটু এক্সপিরিয়েন্স লোক দরকার, তো ওইটা হচ্ছে কি করে নিয়ে নেয়। আমরা এরকমভাবে ইন্টারনেটের যে যারা সার্ভিস প্রোভাইড করে তাদের দোকানে গেলে আমরা এই চিত্রটা দেখতে পাই। ওকে, আমরা আজকের আলোচনার একটু সামারি টানতে চাচ্ছি। তো সামারি টানতে গিয়ে আমরা কিছু প্রশ্ন একটু নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করি। ডেটা কমিউনিকেশনের মাধ্যম কি? তাহলে হচ্ছে কি প্রেরক এবং প্রাপকের সংযোগ স্থল হচ্ছে মাধ্যম, অর্থাৎ একটা ডেটা পাঠাইলাম, আমার প্রাপক পুঞ্জ তো না পুষলো, হ্যাঁ, তাহলে কি এটা কমিউনিকেশন হইলো? হইলো না। আমি এখান থেকে হ্যালো বললাম, ওপাশ থেকে শোনা গেল না, তাহলে কি এটা কমিউনিকেশন হইলো না। তার মানে প্রেরক এবং প্রাপক যদি সুন্দর মতো সংযোগটা ঘটে, তাইলে হচ্ছে এটা কমিউনিকেশন হচ্ছে। কোএক্সিয়াল কেবল আমরা বললাম এটা হচ্ছে ডিশের কেবল, এটা লেয়ার কয়টা থাকে, ওই যে যেগুলো আমরা কোর ক্লেডিং যে ব্যাপারগুলো বুঝাইছি লেকচারের মধ্যে আছে, দেখে নিবা। তারপর হচ্ছে টু স্টেট পেয়ার কেবল কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ইউটিপি, এসটিপি। এই যে এখন সে চলে গেল স্যার, ইউটিপি এসটিপি বুঝলাম না। ওই যে বলছিলাম আনশিল্ডেড টু স্টেট পেয়ার কেবল, আর আরেকটা হচ্ছে শিল্ডেড টু স্টেট পেয়ার কেবল। অপটিক্যাল ফাইবারের প্রধান কয়টি অংশ থাকে? তিনটি অংশ। অবশ্যই পরীক্ষায় আসে, কারণ যেহেতু অপটিক্যাল ফাইবারটা হচ্ছে খুবই প্রয়োজনীয়। তারপর হচ্ছে কোরের ব্যাস কত হয়? 8 থেকে 100 মাইক্রোমিটার। মাল্টিমোড ফাইবার কয় ভাগে ভাগ করা হয়? তো বলছে 2 ভাগে ভাগ করা হয়। এবার আসো যে প্রশ্নগুলা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসে, এগুলো একটু দেখতে পারো, এগুলা থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, সৃজনশীলে এগুলাই থাকবে। সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বলতে কি বুঝো, কোএক্সিয়াল কেবলের গঠন, এই ব্যাপারগুলা একটু ভালো মতো প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই অপটিক্যাল ফাইবার, অর্থাৎ বাংলা কথায় হচ্ছে মাধ্যমগুলা নিয়ে যে ধরনের তোমাদের প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নগুলা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তথ্য যোগাযোগের ক্ষেত্রে মাধ্যম প্রয়োজন হয়, তাহলে এই মাধ্যমের মধ্যে আজকে যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে তার মাধ্যম, অর্থাৎ ওয়্যার মাধ্যম। ওয়্যারের বাংলা হচ্ছে কি? তার। তাহলে তার দিয়ে কিভাবে কি হয়, পরিচালিত হয়, সেটা হচ্ছে তোমাদের কি করা লাগছে আজকে বুঝাইলাম যে কত ধরনের তার আছে। 3 ধরনের তার আছে এবং 3টার যেই যত ডিটেলস বলা দরকার, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো।